সরল জীবন আর উচ্চ চিন্তাধারা এটা আসলে শুধু একটা কথা না, এটা এমন একটা দর্শন যা আমাদের পুরো জীবনকে একটা নতুন দিশা দেখাতে পারে। আমরা আজকে যে গভীর আলোচনাটা করতে চলেছি সেটার মূল ভিত্তি হল পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের লেখা সাদগি কি গৌরব গরিমা নামের অসাধারণ একটা বই। চলুন এই বইয়ের জ্ঞান ভাণ্ডার থেকে কিছু জরুরি বিষয়ে আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা হয়তো আমাদের অনেকের মনেই আসে। আধ্যাত্মিকতার পথে চললেই কি জীবনের সব জাগতিক সমস্যার সমাধান হয়ে যায়? মানে টাকা পয়সা, আরামায়েশ, এইসব কি খুব সহজে পাওয়া সম্ভব? সত্যি বলতে কি, অনেকেই আধ্যাত্মিকতাকে একটা লেনদেনের মতো করে দেখেন। ভাবনাটা অনেকটা এরকম যে কিছু নিয়মকানুন বা পূজা অর্চনা করলেই কোনো এক মহাশক্তি খুশি হয়ে যাবেন আর আমাদের যা যা চাই সব দিয়ে দেবেন। মানে এটা যেন ব্যক্তিগত লাভের একটা উপায়। আর সমস্যাটা শুরু হয় ঠিক এখান থেকেই। যখন এই আশা পূরণ হয় না, যখন চাওয়া পাওয়াগুলো মেলে না, তখন পুরো আধ্যাত্মিক পথটাকে কেমন যেন একটা ধোঁকা বা অর্থহীন বলে মনে হতে শুরু করে। আর বিশ্বাস, সেটা তো একদম নড়ে যায়। কিন্তু এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারব যে আমাদের সামনে আসলে জীবনের দুটো রাস্তা খোলা আছে, দুটো একেবারে আলাদা পথ। দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে আছে বস্তুবাদী পথ, যেটা একটা জ্বলন্ত চুল্লির মতো, যেখানে অফুরন্ত আকাঙ্ক্ষা, লোক দেখানো জীবন আর মনের ভেতরের অশান্তি আমাদের পুড়িয়ে মারে। আর ঠিক তার উল্টো দিকে আছে আধ্যাত্মিক পথ, যা আমাদের ভেতরের উন্নতি, আসল শান্তি আর একটা গভীর সন্তুষ্টির দিকে নিয়ে যায়। এই দাড়িপাল্লার উদাহরণটা কিন্তু অসাধারণ, তাই না? আমাদের প্রত্যেকের জীবনের শক্তি আর সময় তো সীমিত। আমরা যদি আমাদের সবটা শক্তি আর মনোযোগ দাড়িপাল্লার একটা দিকে, মানে বস্তুবাদের দিকেই ঢেলে দিই, তাহলে অন্য দিকটা, মানে আধ্যাত্মিকতার দিকটা তো স্বাভাবিকভাবেই হালকা হয়ে ওপরে উঠে যাবে। দুটো পাল্লাকে একসঙ্গে সমান ভারী রাখা প্রায় অসম্ভব। তাহলে প্রশ্ন হচ্ছে, এই আধ্যাত্মিক পথে হাঁটার দরজাটা কোনটা? কিভাবে প্রবেশ করব আমরা? সেই প্রবেশদ্বারটাই হল সরলতা। তবে এটা মনে রাখতে হবে, সরলতা কিন্তু নিজে কোনো গন্তব্য নয়। এটা হল সেই উচ্চতর জীবনে ঢোকার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। আর সরলতা মানে কিন্তু অভাব বা দারিদ্র্য নয়, একদমই না। এটা হলো একটা খুব সচেতন আর শক্তিশালী সিদ্ধান্ত। এর আসল মানে হল নিজের জীবন থেকে ইচ্ছে করে অপ্রয়োজনীয় জিনিসপত্র আর জঞ্জাল সরিয়ে ফেলা, যাতে আমরা জীবনের আসল লক্ষ্যের দিকে পুরো মনোযোগটা দিতে পারি। তাহলে আমাদের শক্তিটা আসলে যায় কোথায়? লেখক বলছেন, তিনটে চোর আছে যারা রোজ আমাদের শক্তি চুরি করে। প্রথমটা হলো অপব্যয়, মানে যেখানে দরকার নেই সেখানেও খরচ করা। দ্বিতীয়টা হলো আড়ম্বর, অন্যকে দেখানোর জন্য, লোকের বাহাবা পাওয়ার জন্য জীবন কাটানো। আর ৩ নম্বরটা হলো তৃষ্ণা, মানে আরও চাই, আরও চাই, এই নেনাশীত লোভ। একটা সরল জীবনই আমাদের এই ৩ চোরের হাত থেকে বাঁচাতে পারে। অনেকেই কিন্তু সরল জীবন মানেই একটা গরিবী বা মর্যাদাহীন জীবন বলে ভুল করেন। কিন্তু এই ধারণাটা যে কতটা ঠিক নয়, চলুন সেটাই এবার একটু ভেবে দেখি। আসলে সরলতাই হল প্রকৃত মর্যাদার আসল চিহ্ন। একবার মহাত্মা গান্ধীর কথা ভাবা যাক। তার পরনে থাকত খুব সাধারণ খাদি কাপড়, কিন্তু তার ব্যক্তিত্বে যে একটা মহিমা, যে পরিষ্কারতা ছিল, সেটা কি কোনো দামি পোশাকে পাওয়া যায়? আসল সম্মানটা কাপড়ের দামে থাকে না, থাকে মানুষের চরিত্রে আর তার আদর্শে। আর দেখুন, সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনাও কিন্তু বদলেছে। একসময় হয়তো রাজা মহারাজারা দামি পোশাক গয়না দিয়ে নিজেদের বড়ত্ব দেখাতেন, কিন্তু আজকের যুগে এই ধরনের লোক দেখানো ব্যাপারটাকে বরং ভেতরের শূন্যতার লক্ষণ হিসেবেই দেখা হয়। আসল সম্পদ হল ভেতরের গুণ। তাহলে আমাদের আসল সম্পদটা কি? ব্যাংক ব্যালেন্স, বাড়ি, গাড়ি? না, লেখক বলছেন আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এগুলো নয়। আমাদের আসল সম্পদ হলো এমন কিছু যা টাকা দিয়ে কেনা যায় না। এই দেখুন, আমাদের আসল পুঁজি হলো আমাদের সময়, আমাদের শ্রম আর আমাদের মনোযোগ। এই ৩টি জিনিসই আমাদের জীবনের সবচেয়ে দামি এবং সীমিত সম্পদ। টাকা একবার চলে গেলে আবার রোজগার করা যায়, কিন্তু যে সময়টা একবার চলে যায় তা আর কখনো ফিরে আসে না। আর ঠিক এখানেই সরলতার আসল ভূমিকাটা বোঝা যায়। এই অসাধারণ কথাটা একবার দেখুন।
সঞ্চয়েরই অন্য নাম সরলতা। তার মানে সরল জীবনযাপনই হলো আমাদের এই আসল সম্পদ, মানে আমাদের সময়, শ্রম আর মনোযোগ বাঁচানোর সবচেয়ে ভালো উপায়। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কার থাকা দরকার, এই সঞ্চয় আর কৃপণতা কিন্তু এক জিনিস নয়। একজন কৃপণ মানুষ শুধু জমানোর জন্যই জমায়, তার কোনো বড় উদ্দেশ্য থাকে না। কিন্তু সরলতার মাধ্যমে যে সঞ্চয়, সেটার পেছনে একটা মহৎ লক্ষ্য থাকে। লক্ষ্যটা হলো এই বাঁচানো সম্পদকে আরও বড়, আরও ভালো কোনো কাজে বিনিয়োগ করা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে আমরা আমাদের সময়, শ্রম আর মনোযোগ বাঁচালাম, সেটা বিনিয়োগটা করব কোথায়? এই সবকিছুর চূড়ান্ত উদ্দেশ্যটা কি? এই সঞ্চিত শক্তিকে বিনিয়োগ করার জন্য দুটো মহান পথ আছে। প্রথমটা হল আত্মোৎকর্ষ, অর্থাৎ নিজের ভেতরের উন্নতি করা, নিজের চরিত্রকে আরও সুন্দর আর মজবুত করে তোলা। আর দ্বিতীয়টা হল লোকমঙ্গল, অর্থাৎ নিজের শক্তি আর জ্ঞানকে শুধু নিজের জন্য নয়, বরং সমস্ত মানব সমাজ আর এ জগতের ভালোর জন্য ব্যবহার করা। এই রেলওয়ে জাংশনের উপমাটা একবার ভাবুন তো। সরলতার পথ বেছে নেওয়াটা ঠিক ওই জাংশনের একটা ছোট্ট সুইচ বদলানোর মতো। কাজটা হয়তো খুব ছোট মনে হতে পারে, কিন্তু এর ফলেই তো গোটা ট্রেনটার, মানে আমাদের গোটা জীবনযাত্রার দিকটাই একেবারে পাল্টে যায়। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়ালো? জীবনের সবচেয়ে বড় আনন্দ আরও বেশি কিছু পাওয়ার মধ্যে নেই, বরং সকলের ভালোর জন্য নিজেকে আরও ভালো, আরও উন্নত করে তোলার মধ্যেই লুকিয়ে আছে। শেষ পর্যন্ত জীবনটা কোনো জিনিসপত্র জমানোর প্রতিযোগিতা নয়, জীবন হলো একজন উন্নত মানুষ হয়ে ওঠার একটা সুন্দর যাত্রা।